আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে আমার খুবই পছন্দের একটি নাস্তার রেসিপি, ফ্রেঞ্চ টোস্ট বা পাউরুটির টোস্ট। সকাল কিংবা বিকেলের নাস্তায় 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি মুখরোচক কোনো খাবার তৈরি করে খেতে চান, তাহলে এর থেকে বেস্ট অপশন আর হতেই পারে না। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটি ছড়ানো পাত্রে দুটো মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। এখন একটি চামচ কিংবা হ্যান্ড হুইস্কের মাধ্যমে চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না চিনির দানা দানা ভাবটা কেটে যায়। তো আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা এখানে ঘি এবং তেল আলাদা আলাদা ব্যবহার না করে পুরোটা ঘি অথবা পুরোটা তেল দিয়েও করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম লো রেখে তেলটাকে সামান্য একটু গরম করে নিচ্ছি। অন্যদিকে এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এবং যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে এক টুকরো করে পাউরুটি নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে গড়িয়ে নিতে হবে। আমি একই সাথে 2 পিস পাউরুটি ডিমের মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। এরপরে ফ্রাই প্যানে যে তেলটা বসিয়ে রেখেছিলাম, তেলটা সামান্য কিছুটা গরম হয়ে যাবার পরে এই পাউরুটির পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাউরুটিগুলোকে মিডিয়াম লো আছে হালকা সোনালী রঙের করে ভেজে নিতে হবে। এর একটা সাইড 1 থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। তবে ভাজার সময় একটু খেয়াল রাখবেন পাউরুটিগুলো যাতে বেশি ভাজানো হয়ে যায় বা কালার বেশি না চলে আসে। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পাউরুটিগুলো শক্ত হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব একটা ভালো হবে না। তাই ভাজার সময় এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। পাউরুটিগুলোর দুপাশেই ঠিকঠাক কালার চলে এসেছে। তো এখন আমি এগুলোকে তুলে ফেলছি। পরবর্তী ব্যাচ ভাজার আগে ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপরে সেই আগের মতোই পাউরুটিগুলোকে ডিমের মিশ্রণে গড়িয়ে নিয়ে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সেই আগের মতোই হালকা সোনালী রঙের করে ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি। ব্যাস, আমাদের ফ্রেঞ্চ টোস্ট রেডি। এবার শুধু গরম গরম পরিবেশন করে নিলেই হয়ে যায়। আমার মনে হয় এতটা কম সময়ের মধ্যে এতটা সহজ এবং মজাদার ব্রেকফাস্টের কিন্তু বিকল্প কিছুই হতে পারে না। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, এবং এরকম আরও সহজ রেসিপিগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলে যাবেন না। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।